মায়ের সাথে চলে গিয়েছিলাম কৃষ্ণনগরের মাদারসাটে, আর সেখানে নাকি সমস্ত খাবার দাবার এই রোবটগুলোতে সার্ভ করে। তো চলো ভিডিওটা একদম শুরুর থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে রেডি হয়ে তো বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাবার উদ্দেশ্যে। তো এখানে এই যে আমি পৌঁছে গেছি, আর কৃষ্ণনগর পৌঁছেই কৃষ্ণনগরের এই রাজবাড়িটাও দেখতে পেয়ে গেলাম। আর তারপর তো সেখান থেকে আমরা চলে আসি আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগরের মাদারসাটে। আর সেখানে পৌঁছেই দেখলাম এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছিল। তো সেই সমস্ত দোকানগুলো ভিজিট করব যাওয়ার পথে। এটাতেই আমি সেকেন্ড টাইম গিয়েছিলাম কৃষ্ণনগরের মাদারসাটে। আর এবার দেখলাম ওদের মেন মাদারসাটের পাশে কিন্তু আরেকটা এই রেস্টুরেন্টটা ওপেন হচ্ছিল। তো এখানে ভিতরে তো ঢুকে দেখলাম যে হ্যাঁ, সমস্ত খাবার কিন্তু রোবটরাই নিয়ে যাচ্ছিল টেবিলে। আর এখানে দেখো এই রোবটটা কতটা কিউট ছিল চোখগুলো। তো এই রোবটটা হচ্ছে সমস্ত জুস, কোল্ড ড্রিঙ্কস এইগুলো সার্ভ করছিল। আর পাশে যে রোবটটা আছে ওই রোবটগুলো সমস্ত মেন কোর্সের খাবার নিয়ে আসছিল। আর এখানে কিন্তু মাদারসাটে একটা বিশেষত্ব হচ্ছে সমস্ত মেন কাজগুলো কিন্তু এই মহিলারাই করে থাকেন। তো এর জন্যই কিন্তু এর নাম হচ্ছে মাদারসাট। আর এরপর আমাদের খাবারও চলে আসে। তো কি কি খাবার অর্ডার করেছিলাম সেটা শেয়ার করবো একটা নেক্সট ভিডিওতে। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে তো সেখান থেকে আমরা বেরিয়েও পড়েছি। আর সেদিনের ওয়েদারটা তো ভীষণই ভালো ছিল। আর বেরিয়ে এরপর চলো সেই দোকানগুলোতে ভিজিট করা যাক। তো এখানে এই যে দোকানে চলেও এসেছি, আর এখানে দেখলাম সমস্ত হাতে তৈরি জিনিস বিক্রি হচ্ছিল। তো এই কাকিমা বললেন উনি আর ওনার মেয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো বানিয়েছেন, ভীষণই সুন্দর ছিল সমস্ত হাতে তৈরি এই জিনিসগুলো। তোমরা চাইলে কৃষ্ণনগরে ভিজিট করতে পারো। আর এরপর ঘোরা কমপ্লিট করে সেখান থেকে আমরা চলে আসি বাড়িতে।